হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে একটু মনোযোগ সহকারে শোনেন। আপনারা বেশি ধৈর্যহারা হয়ে যান, ছেলের চাকরি হয় না, আরে অস্থির হয়ে যায়। মা চিন্তা করে ছেলের চাকরি বাকরি হইতেছে না, মেয়ের বিয়ে হইতেছে না, আর তারপরে এরকম কামাইয়ের ভিতরে বরকত নাই, বাজার ঘাট ঠিক মতো আনে না। মেয়েরা বেশি হাই হুতাশ হয়ে যায়, কিন্তু হাই হুতাশ হওয়ার কারণ নাই। এই পৃথিবীতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়ে দেওয়ার আগেই রিজিকের ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, টাকা পয়সা ধন দৌলত প্রতিপত্তির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করেছেন, নেতৃত্ব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এক কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে ভরপুর করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন। ফেরেশতাদের সামনে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছিলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার আইয়ুবকে আমি নবুয়ত দিয়েছি, রাজত্ব দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়েছি, এর ভিতরেও সে আমাকে ভুলে যায় না, সব সময় আমাকে ডাকে, আমার ইবাদত বন্দেগী করে। এ কথা নিজ থেকে শয়তান শুনতে পেয়েছে। শয়তান আমাদের বন্ধুরা শত্রু, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন, শয়তান আমাদের বন্ধুরা শত্রু। আর একটু জোরে বলেন, শয়তান বন্ধুরা শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান এই কথা শুনেছে যে আইয়ুব সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে আইয়ুব এত ইবাদত বন্দেগী করে, তাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাকে রাজত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে ফেরেশতাদের সামনে প্রশংসা করতেছেন। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আইয়ুবকে এত সম্পদ দিয়েছেন, সেই জন্যই তো সে আপনার এত ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করে, আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে। যদি এই সম্পদ না দিতেন তাহলে কিন্তু আইয়ুব আপনার এত গোলামি করতো না। আল্লাহ তাআলা বলে, আমি যদি আইয়ুবকে নাও দিতাম তাও আইয়ুব আমার গোলামি করতো, আমার দাসত্ব করতো। কয় তাহলে আমাকে একটু পাওয়ার দিয়ে দেখেন, আমি একটু পরীক্ষা করে দেখি। কয় ঠিক আছে, যে তোকে পাওয়ার দিয়ে দিলাম। শয়তানের হাতে পাওয়ার দিয়েছেন আল্লাহ, আর এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের সামনে ছেড়ে দিয়েছেন। দেখা যাক শয়তান কি করতে পারে, আর আইয়ুব আমাকে কতক্ষণ পর্যন্ত সরল রাখতে পারে। শয়তানকে পাওয়ার দিয়েছে, বানরের হাতে গিয়েছে বন্দুক। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় ছাগলের বাতান। হঠাৎ করে রাখালরা দৌড়ায় চলে আসলেন, এসে হযরত আইয়ুবকে ডাক দিয়ে বললেন, ও আইয়ুব নবী, আপনার যে বিশাল বড় ছাগলের বাতান ছিল, কোথায় থেকে যেন একটা বাতাস এসে ছাগলের গায়ে বাতাসগুলো লাগার সাথে সাথে সবগুলো ছাগল সেখানে মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন তিনি তার সম্পদ নিয়ে গেছেন, এ ব্যাপারে আমার কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, তোমরা চলে যাও। উটের বিশাল বড় বহর ছিল। উটের পাল থেকে রাখালেরা দৌড়ায় চলে আসতে আসে বললেন, ওগো নবী, আমাদের কাছে যতগুলা উট ছিল, কোথায় থেকে যেন একটা দমকা হাওয়া এসে উটের গায়ে লেগে সেখানেই পরে সবগুলো উট মারা গিয়েছে। এবার কি করা যায়? কয় চিন্তার কারণ নাই, তোমরা চলে যাও। যিনি এই সম্পদ দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, এখানে আফসোস করার কোনো কিছু নাই, চিন্তারও কোনো কিছু নাই। কয় ঠিক আছে, অসুবিধা নাই। এবার রাখালরা সবাই চলে গিয়েছে, তারা বসে আছে। এমন সময় কৃষি কাজে যারা আছেন তারা দৌড়ায় চলে আসছেন, এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব, ওই আইয়ুব নবী, আপনার যে বিশাল বড় কৃষি কাজের যে বিশাল জায়গা জমি যা আছে সবগুলা শস্য কোথায় থেকে যেন আগুন এসে পুড়ে এক মোড়া থেকে সব সাফ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, তোমরা চলে যাও। যিনি এই সম্পদ আমাকে দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই। এবার সবগুলা রাখাল, সবগুলো কৃষক এক জায়গায় হয়ে বললেন, ওগো আইয়ুব নবী, তাহলে আমরা খাবো কি, কিভাবে চলবো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, আমার রাজভান্ডারে যতগুলা খাবার আছে আগামী 3 বছর পর্যন্ত যদি তোমরা খাও তাহলে এ খাবার তোমরা খেয়ে শেষ করতে পারবে না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। বিশাল বড় ধনভাণ্ডার, বিশাল বড় রাজকোষাগার, যেখানে টাকা পয়সা সহ অনেকগুলা ফসল সেখানে মজুদ আছে।
কোথায় থেকে যেন আগুন এসে সবগুলো পুড়ে ছাই হয়ে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই এসে বললেন, ওগো নবী, আপনি বলেছিলেন যে মজুদ আছে খাদ্য, কোনো অসুবিধা হবে না, কিন্তু মজুদকৃত সব খাদ্যই তো শেষ হয়ে গেল, তাহলে এখন আমরা কি করবো আর কি খাবো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, যিনি আমাদেরকে মুখ কেটেছেন, এই পৃথিবীতে আসার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের কাউকে না খাওয়ায় রাখবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিন্তে নির্বিঘ্নে আছেন। দাস দাসী গোলাম যারা ছিল তারা সকলে এসে বললেন, হুজুর আপনার কাছে টাকা পয়সা নাই, খাদ্য নাই, আমাদের কোনো কাজ নাই, সুতরাং আমরা থেকে কি করব? আপনি যদি আমাদেরকে ছুটি দিয়ে দেন তাহলে আমরা চলে যেতে চাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, যাও তোমরা চলে যেতে পারো, আজকে থেকে তোমরা সবাই আজাদ, তোমরা সবাই মুক্ত, তোমরা এখান থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীদের সাথে নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনাপাত করতেছেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে বসে আছেন। বললেন যে চিন্তা করো না, রিজিকের ফয়সালা হবে উপর থেকে। তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি আছেন। হঠাৎ করে তার 11 জন অথবা 12 জন ছেলে যেই ঘরের ভিতরে শুয়েছিল, ঘরের দেওয়ালটা ভেঙে তাদের উপরে পড়ে গেল, সাথে সাথে তারা সেখানে মারা গিয়েছে। এবার ছেলে নাই, সন্তানেদি নাই। স্ত্রীরা দেখলেন যে তার তো কিছুই নাই, তো স্ত্রীরা শেষ পর্যন্ত থাকলেন। হঠাৎ করে দেখলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থ সম্পদ প্রতিপত্তি রাজত্ব সবকিছু শেষ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া এবং ইবাদত বন্দেগী করছেন। এবার শয়তান মনে মনে চিন্তা করলেন, এভাবে আর কাজ হচ্ছে না, আরেকটু সামনের দিকে আগাতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ফোস্কা পড়ে গেল। হযরত আইয়ুবের বিভিন্ন জায়গা দিয়ে ফোস্কা পড়ে গিয়েছে। এক পর্যায়ে ফোস্কাগুলো গলে গলে সেখান থেকে দুর্গন্ধ বাহির হওয়া শুরু হয়ে গেল। সমস্ত স্ত্রীরা এবার এসে বললেন, ওগো নবী আইয়ুব, এতদিন পর্যন্ত আপনার টাকা পয়সা প্রতিপত্তি রাজত্ব যা কিছু শেষ হয়েছে, আমরা কিছুই বলি নাই, আপনার পাশে ছিলাম, কিন্তু এখন তো এগুলো শেষ হয়ে গেছে। সাথে সাথে আপনার শরীরের বিভিন্ন জায়গায় পোকা ধরে গেছে, আপনার দুর্গন্ধের কারণে আমরা ঠিক মতে বাড়িতেও থাকতে পারি না, সুতরাং আমরা চলে যেতে চাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদেরকেও আমি চলে যেতে অনুমতি দিলাম, তোমরা চলে যাও। এবার বলেন, এরকম সুবিধাবাজি নারী আমাদের সমাজে আছে না নাই? আছে, তাই না? জামাই যতদিন পর্যন্ত বিদেশ থেকে টাকা পাঠাইছে এতদিন পর্যন্ত ঠিকঠাক মতো থাকছে, যখন দেখছে যে এখন আসার সময় হয়ে গেছে তখন আরেকজনকে নিয়ে পালায় গেছে। এরকম পেপারে খবর পাওয়া যায় কি যায় না? এতদিন পর্যন্ত জামাই খুব ভালো ছিল, সরকারি চাকরি করছে, আর এখন অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছে, স্বামীর আর খোঁজ খবর নেয় না। এরকম স্ত্রী আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা সকলেই রওনা হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে তার সব স্ত্রীরা চলে যাচ্ছে, কিন্তু একজন স্ত্রী তিনি যাচ্ছেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে আছেন। ডাক দিয়ে বললেন, কি ব্যাপার রহিমা, সকলেই চলে যাচ্ছে, তুমি কেন যাও না? বিবি রহিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, রাজত্ব চলে গিয়েছে, টাকা পয়সা প্রতিপত্তি সব চলে গিয়েছে, ছেলে সন্তানরা তাও মারা গিয়েছে, কিন্তু প্রাণের স্বামী, আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো নবুয়ত। আপনি নবুয়ত পেয়েছেন। তার চাইতে বড় কথা হলো এতদিন পর্যন্ত আমাকে এত আরাম আয়েশের ভিতরে রেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন। আজকে আপনার বিপদের সময় যদি আমি চলে যাই, তাহলে আল্লাহ তাআলার দরবারে কাল কঠিন কিয়ামতের ময়দানে নাফরমানদের কাতারে আমাকে দাঁড়াইতে হবে। কয় তাহলে কি করবা? কয় স্বামী, যতদিন পর্যন্ত আপনার একটা হাড্ডি আছে ততদিন পর্যন্ত আপনার পাশে থেকে আপনার খেদমত করে যাব। শয়তান মনে মনে চিন্তা করে, এবার আইয়ুবের উপরে আরো বল প্রয়োগ করতে হবে, তাহলে কি করা যায়? শয়তান এলাকার ভিতরে ছড়াইয়া দিয়েছে যে আইয়ুবের যে রোগ হয়েছে, আইয়ুবের শরীরটা যে সমস্ত ঘা ছড়ায় পড়েছে, এই সমস্ত ঘা নিয়ে যদি আইয়ুব তোমাদের ভিতরে আর বেশি দিন থাকে, তাহলে পুরা এলাকার সব মানুষের ভিতরে এটা ছড়ায় পড়বে। তোমরা তাড়াতাড়ি আইয়ুবকে গ্রাম থেকে বাহির করে দাও। এবার বলেন, এই যে রোগ
ছড়িয়ে পড়ার কথা চতুর্দিকে আমরা শুনতে থাকি। এবার বলেন, এই রোগ ছড়ানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাকি আল্লাহ রাব্বুল আলামিনের? হযরত আইয়ুব আলাইহিস সালামের সব স্ত্রী চলে গেছে, বিবি রহিমা আছেন। চতুর্দিকে খবর ছড়া পড়েছে, শয়তান খবর দিয়েছে যে তোমরা যদি আইয়ুবকে বাহির করে না দিতে পারো তাহলে কিন্তু এই রোগ তোমাদের ভিতর ছড়িয়ে পড়বে, সবাই আক্রান্ত হয়ে যাবে। সকলেই চলে আসছে, এলাকার লোকজন যা আছে সব চলে আসছে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে। বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, রহিমা রে শোনো, যদি তোমার স্বামীকে নিয়ে আগামীকাল সকাল হওয়ার আগে এলাকা থেকে না চলে যাও রহিমা রে, তাহলে আমরা বল প্রয়োগ করে তোমাকে এবং তোমার স্বামীকে এই গ্রাম থেকে বাহির করে দেব। বিবি রহিমা মনে মনে চিন্তা করেন, সকালবেলা যদি গ্রামের লোকজন সকলে এসে আমার স্বামীকে টানা হাতটা করে বাহির করে দেয়, আমার স্বামী অপমান অপদস্থ হবে, তাহলে কি করা যায়? সকাল হওয়ার আগে বিবি রহিমা সুন্দর করে স্বামীকে কাপড় দেয়া পেঁচাইয়েছেন। পেঁচানোর পরে নিজের কাঁধে তুলে নিয়েছেন, নিয়ে আস্তে আস্তে রওনা হয়েছেন। গ্রাম থেকে অনেক দূরে একটা গ্রাম দেখা যায়, সেই গ্রামের ভিতরে চলে গেছেন। যাওয়ার সাথে সাথে শয়তান সেখানের মানুষের রূপ ধারণ করে চতুর্দিকে খবর ছড়ায় দিয়েছে, আইয়ুব এসেছে তোমাদের গ্রামে, যদি তোমরা জায়গা দাও তাহলে কিন্তু তোমরা আইয়ুবের মতো এরকম রোগে আক্রান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি তাকে বাইর করে দাও। লোকজন সকলে এক জায়গায় হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে আসতে বাধা দিলেন। বিবি রহিমা মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, অসুবিধা নেই, যেখানে কোনো মানুষজনের বসবাস নেই সেখানে চলে যাব। বিবি রহিমাকে নিয়ে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধে নিয়ে সেখানে চলে গেলেন যেখানে কোনো মানুষ নাই। বিভিন্ন জায়গা থেকে লোকজন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্গন্ধ এবং তার অবস্থা দেখার জন্য চতুর্দিক থেকে বিভিন্ন জায়গা থেকে দূর থেকে এসে তারা পর্যবেক্ষণ করে চলে যায়। বিবি রহিমা মনে মনে চিন্তা করে, স্বামীর এমন বিপদের সময় তাকে সেবা শুশ্রূষা এবং তাকে ভালো মন্দ খাওয়ানোর দরকার। বিবি রহিমা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন, স্বামীকে ভালো মন্দ খাওয়ানোর জন্য সাধ্য অনুযায়ী মানুষের বাড়িতে কাজ করে সেখান থেকে খাবার নিয়ে এসে স্বামীকে খাওয়ান। আর বিবি রহিমা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো বানায় দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের হাতে চাবি দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখতেছেন যে আইয়ুব কতক্ষণ পর্যন্ত আমার কাছে এসে, কত সময় কত পর্যন্ত কষ্ট সহ্য করে আমার কাছে এসে সে দরখাস্ত করে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই, সমস্ত শরীরে পোকা, টাকা পয়সা কোনো কিছু নাই। বিবি কোন রকমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করে এনে তাকে খাবারের ব্যবস্থা করেন। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছেন, এমন সময় লক্ষ্য করলেন তার জিহ্বার ভিতরে পোকা ঢুকে গেছে, যার কারণে তিনি জিহ্বা নাড়াচাড়া করতে পারতেছেন না। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন পর্যন্ত শরীরে পোকা ধরেছে, কষ্ট সব আমি সহ্য করেছি, তোমার কাছে কোনো কমপ্লেইন করিনি। আল্লাহ গো, এতদিন পর্যন্ত কোনো কমপ্লেইন তোমার কাছে করি নাই, কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে পোকা এমন ভাবে ঢুকে গেছে যে তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারছি না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে শুধু একটাই অভিযোগ, তুমি আজকে শুধু আমার জিহ্বা থেকে পোকাটা সরায় দাও, যাতে করে তোমাকে আমি আল্লাহ বলে সুন্দর করে ডাকতে পারি। আর কোনো চাওয়া পাওয়া নাই, শরীরে পোকা আছে থাক, শুধু জিহ্বার পোকাটা তুমি সরায় দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু আইয়ুব যে পরীক্ষা দেওয়া শুরু করেছে, এই পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে জান্নাতি মলম নিয়ে আমার বন্ধুর শরীরে তুমি লাগায় দাও, যাতে করে আগের চাইতে আরো সুন্দর হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম এবং নবী রাসূলুল্লাহ ধৈর্য হারা হন নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছে। আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে কার উপরে? আল্লাহর উপরে।